আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের মিরর কমান্ড এবং স্কেল কমান্ড এই ২ টা নিয়ে আলোচনা করব। তো মিরর কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমাদের শুরুতেই হোম ট্যাবের মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলে আমাদের মিরর কমান্ডের উপর মাউস পয়েন্টারটা রেখে যদি লেফট ক্লিক করি তো কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আমি কমান্ড বারে এসে যদি মিরর লিখে এন্টার চাপ দিই সেক্ষেত্রেও মিরর কমান্ড অ্যাক্টিভ হবে। কমান্ড অ্যাক্টিভ হওয়ার পর আমাকে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। এরপর আমি কিবোর্ডের এন্টার বাটনে চাপ দিব। এখন যেহেতু আমার অবজেক্ট সিলেক্ট হয়েছে, কোন পাশে আমি অবজেক্টটা মিরর করব সেই পাশে আমাকে একটা লাইন টানতে হবে। আমি এই পাশে মিরর করব। তো এখানে লাইন টানলাম। লাইন টেনে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি সোর্স অবজেক্টটা ইরেজ করতে চাই কি করতে চাই না। আমি আসলে ইরেজ করব না, সেক্ষেত্রে নোতে ক্লিক করলাম। ডিফল্ট হিসেবে অলওয়েজ নোই থাকে। তো দেখা যাচ্ছে আমার এই অবজেক্টটার অবিকল একটা মিরর তৈরি হয়েছে। আমি আবার অবজেক্টটা সিলেক্ট করলাম, মিরর অপশনটা অ্যাক্টিভ করলাম। এরপর আমি মিরর লাইন হিসেবে উপর দিকে একটা লাইন টানলাম। তো সোর্স অবজেক্ট আমি রেখে দিলাম। এখান থেকে নো সিলেক্ট করলাম। তো আমার এই অবজেক্টটা দেখা যাচ্ছে ৪ টা মিরর তৈরি হয়েছে। এরপর আমরা আসি টেক্সটের কিভাবে মিরর করতে চাই। আমি আমার টেক্সটগুলো সিলেক্ট করলাম। এরপর মিরর অপশনটা অ্যাক্টিভ করলাম। অপশন অ্যাক্টিভ করে মিরর লাইন হিসেবে আমি এখানে মিরর লাইন টানলাম। সোর্স অবজেক্টটা আমি ইরেজ করব না, সেক্ষেত্রে এন্টার চাপ দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন এই অবজেক্টটা মিরর করছি তখন সেটা মিরর হয়েছে, কিন্তু আমরা যখন টেক্সটের মিরর করতে গেছি তখন আসলে মিরর হয় নাই। এটা একটা কপি তৈরি হয়েছে। তো টেক্সটের যদি মিরর তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই অন্য একটা অপশন ইউজ করতে হবে। আমি আপাতত এই অটোক্যাড ২০২৬ লেখাটা কেটে দিলাম। তো টেক্সটে মিরর করার জন্য আমাকে মিরর টেক্সট নামে আরেকটা অপশন অ্যাক্টিভ করতে হবে। তো আমি কিবোর্ডে আমার মিরর টেক্সট লিখে এন্টার চাপ দিব। এরপর আমি ভ্যালু হিসেবে ১ লিখে এন্টার চাপ দিব। এরপর আমি যদি আমার মিরর কমান্ডটা অবজেক্ট সিলেক্ট করে মিরর কমান্ডটা অ্যাক্টিভ করে মিরর করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার টেক্সটেরও মিরর তৈরি হয়েছে। মূলত আমরা টেক্সটের এইরকম মিরর ইউজ করি না। সেক্ষেত্রে আমার অলওয়েজ মিরর টেক্সটের ভ্যালুটা 0 রাখতে হবে। যদি কখনো এরকম দরকার হয় তো আমরা মিরর টেক্সট কমান্ডটা ইউজ করব। তো আমি আবার মিরর টেক্সট কমান্ডটা অ্যাক্টিভ করে আমি ভ্যালুটা 0 করে এন্টার চাপ দিয়ে বের হয়ে আসবো। আমি এই এগুলো সমস্ত কিছু কেটে দিই আপাতত। আমাদের সোর্স অবজেক্টটা এখানে থাক। এটা আমি কেটে দিলাম। এখন আমরা স্কেল কমান্ড নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করেন আমি একটা উইন্ডোর সেকশন কেটে রাখছি এবং এর উইথ হচ্ছে 450। আমি লেন্থটাও এখানে দেখিয়ে রাখি। লেন্থ হিসেবে 525 আছে। তো আমার স্কেলিং করার জন্য আমার শুরুতেই এই মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলে আমি স্কেল কমান্ডটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আমি আমার অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট শেষ, আমি কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। এরপর আমি বেস পয়েন্টটা সিলেক্ট করব। বেস পয়েন্ট সিলেক্ট করে আমি আসলে এটা কত গুণ স্কেলিং করতে চাই। আমি যদি এর দ্বিগুণ করতে চাই তাহলে 2 লিখে এন্টার চাপ দিব। আমি যদি এর অর্ধেক করতে চাই তাহলে 0.5 লিখে এন্টার চাপ দিব। আমি আপাতত এটা স্কেলিং করে ছোট করতে চাই, তো 0.5 লিখে এন্টার চাপ দিব। তো দেখা যাচ্ছে আমাদের এই যে উইডথটা ছিল 450 ছিল, সরি 450, এখন এটা 225 হয়ে গেছে। তার মানে স্কেলিং হয়ে অর্ধেক হয়ে আসছে। আমি যদি এটা আবার স্কেলিং করে বাড়াইতে চাই, আবার স্কেল কমান্ডটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আমার বেস পয়েন্ট সিলেক্ট করব এবং আমি এখন দ্বিগুণ করতে চাচ্ছি তাহলে 2 লিখে এন্টার চাপ দিব। তো আমার অবজেক্টটা আবার আগের মতো চলে আসছে। এখন খেয়াল করেন, অনেক সময় আমাদের দরকার একটা অবজেক্ট আমি একটা নির্দিষ্ট উইথে নিয়ে যাব বা নির্দিষ্ট লেন্থে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি সরাসরি কিভাবে করতে পারি? সাপোজ আমার এই অবজেক্টটা আমি উইথ হিসেবে 450 এর জায়গায় 500 রাখবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে আমার স্কেল কমান্ডটা অ্যাক্টিভ করব। এরপর বেস পয়েন্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি রেফারেন্স অপশনটা এখান থেকে সিলেক্ট করব। রেফারেন্স সিলেক্ট করার পরে আমার রেফারেন্সটা কত হবে সেটা আমি দিব। সেই লাইনটা মূলত সিলেক্ট করব। আমি রেফারেন্স লাইন হিসেবে এই লাইনটা সিলেক্ট করলাম এবং আমার নতুন লেন্থ আমি কত রাখবো, আমি 500 দিয়ে এন্টার চাপ দিলাম। তো দেখা গেছে আমার স্কেলিং হয়ে আমার বেসটা 500 হয়েছে, একই অনুপাতে আমার এই হাইটটাও বাড়ছে। মূলত বিভিন্ন অবজেক্ট আমাদের পছন্দ মতো স্কেলিং করার জন্য এই রেফারেন্স
অপশনটা খুব কাজে লাগে। তো আজকের যে ২ টা অপশন আমরা শিখলাম, এই ২ টা অপশন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।